আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 5 এর পার্ট বি থেকে এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 14। আমরা প্রথমেই ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, অর্থাৎ বুলবুল সম্পর্কে টেক্সটটা পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। বিলো মানে হচ্ছে নিচে, এবং নিচের দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে এখানে যে একটা টেক্সট দেখতে পাচ্ছি আমরা, এটা আগে খুব ভালো করে পড়ব। তারপর হচ্ছে আমরা এই যে এ পর্যন্ত পড়ার পর এখানে বেশ কিছু আমরা কোশ্চেন দেখতে পাবো B1-এ, সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা টেক্সটটা পড়ে নিই। ওকে, এখানে বলছে যে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল কি করে? ঢাকা শঙ্কর এরিয়া থেকে ময়লা সংগ্রহ করে। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। Every morning he wakes up at 5 o'clock. Every morning মানে প্রতিদিন সকালে, wakes up মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, অর্থাৎ প্রতিদিন সকালে সে 5টায় ঘুম থেকে উঠে এবং walks along the streets of Shankar to collect rubbish. হ্যাঁ, walks along the streets মানে হচ্ছে রাস্তা ধরে হেঁটে যায়। কোন রাস্তা? শঙ্করের রাস্তা দিয়ে, অর্থাৎ শঙ্করের রাস্তাগুলো দিয়ে সে ময়লা বা রাবিশ সংগ্রহ করার জন্য কি করে? হেঁটে যায়। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। পুট মানে হচ্ছে রাখা, অর্থাৎ শঙ্কর এলাকার বাসিন্দারা বা শঙ্কর এলাকার লোকেরা তাদের ময়লাগুলোকে প্লাস্টিকের বিনে রাখে অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, এবং এগুলাকে তাদের বাড়ির সামনে রেখে দেয়। অর্থাৎ ময়লাগুলাকে প্লাস্টিকের বিনে করে শঙ্কর এলাকার লোকেরা তাদের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দ্যাম। বুলবুল কি করে? বাড়ি থেকে বাড়ি, অর্থাৎ এই দরজা থেকে এই দরজায় হেঁটে যায় ময়লাগুলো সংগ্রহ করার জন্য। সামটাইমস মানে মাঝে মাঝে দ্য বিনস আর ভেরি ডার্টি। এই যে ময়লার যে বিনগুলো, এগুলো খুবই নোংরা থাকে। অ্যান্ড দে স্মেল ব্যাড, এবং এগুলা থেকে কি বের হয়? খুবই খারাপ গন্ধ বা দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজন্ট মাইন্ড। হ্যাঁ, কিন্তু বুলবুল কিছুই মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস। সে বিন থেকে সব কিছু কী করে? নিয়ে নেয়। অ্যান্ড ফুড দ্যাম ইন হিজ ভ্যান, এবং সেগুলাকে তার ভ্যানে তুলে বা তার গাড়িতে তুলে। হি বিলিভস দ্যাট, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, অর্থাৎ সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কাজই কি? গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। হার্ড মানে হচ্ছে কঠিন, অর্থাৎ সে প্রতিদিন কঠিন পরিশ্রম করে এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আচ্ছা, এবার দেখি আমরা নেক্সট পেজে কি লিখেছে। লাস্ট মান্থ মানে গত মাসে বুলবুল ওয়াজ সিক। বুলবুল কি ছিল? অসুস্থ ছিল। ফর 2 days, 2 দিনের জন্য, বা গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। সো মানে তাই হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। সে ময়লা সংগ্রহের জন্য আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়্যার ইন গ্রেট ট্রাবল। ট্রাবল মানে হচ্ছে সমস্যা। হ্যাঁ, অর্থাৎ শঙ্কর এলাকার লোকেরা কি করলো? বিশাল একটা বিপদে পড়লো। এখানে গ্রেট মানে মহান হবে না, এখানে বড় বা বিশাল এরকম বলবো, যে গ্রেট ট্রাবল অর্থাৎ বড় বিপদে পড়লো। দে গট ফাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। হ্যাঁ, তাদের ঘরের সামনে ময়লার স্তূপ জমতে থাকলো। দ্য হোল এরিয়া বিকাম ডার্টি, মানে সমস্ত এরিয়াটা বা পুরো এরিয়াটা, হোল মানে হচ্ছে পুরো, পুরো এরিয়াটা কি হয়ে গেল? নোংরা হয়ে গেল। অ্যান্ড আনহাইজেনিক, আনহাইজেনিকের বাংলা অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর, এবং অস্বাস্থ্যকর হয়ে পড়লো, অর্থাৎ পুরো এলাকাটা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গেল। ওয়েন মানে যখন, বুলবুল গট ওয়েল, বুলবুল সুস্থ হলো। হি কেম ব্যাক টু শঙ্কর, সে আবার শঙ্করে
ফিরে আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সমস্ত বিন থেকে সব কিছু আবার সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন, হ্যাঁ অ্যাগেইন মানে হচ্ছে আবার, অর্থাৎ বুলবুল আবার অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজেস মানে হচ্ছে বুঝতে পারা বা অনুধাবন করতে পারা, হ্যাঁ তো হি রিয়েলাইজেস মানে হচ্ছে সে বুঝতে পারলো বা সে অনুধাবন করতে পারলো। ইফ হি স্টপস ওয়ার্কিং, ইফ মানে হচ্ছে যদি, অর্থাৎ যদি সে কাজ করা বন্ধ করে দেয়, ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, অনলি মানে হচ্ছে শুধুমাত্র, অর্থাৎ শুধুমাত্র সে যদি কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, হ্যাঁ পুরো এরিয়াটা বা পুরো এলাকাটা একটা মানে বড় ডাস্টবিনে রূপান্তরিত হবে। তাহলে দেখো যে বুলবুল বুঝতে পারলো যদি সে অল্প কিছুদিনের জন্য কাজ করা বন্ধ করে দেয় তাহলে পুরো এলাকাটা কি হয়ে যাবে, একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। তো এখন এই যে আমরা টেক্সটটা পড়লাম, আমাদের প্রথম কাজ ছিল এটা। এবার দ্বিতীয় কাজ হচ্ছে এখানে B1-এ আমাদেরকে কিছু কোশ্চেন দিয়েছে, সেগুলোর আনসার আমরা খুঁজে বের করব বা আনসারটা দেওয়ার চেষ্টা করব। দেখো এখন বলছে নাও আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়ায়, অর্থাৎ এখন কি করো, জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো করো এবং সেগুলোর উত্তর দাও। এখন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, হ্যাঁ অর্থাৎ বুলবুল কোন সময়ে ঘুম থেকে উঠে, সেটা কিন্তু আমরা আমাদের এখানে পেয়েছি। দেখো এই যে এখানে বলছে হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, হ্যাঁ এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock। তো আমরা এখান থেকে আনসারটা নিয়ে সাজাবো। আনসারটা তোমরা কিভাবে সাজাবে সেটা আমি একটু পরে স্ক্রিনে দেখিয়ে দিব, কিন্তু তার আগে আমরা কিভাবে এটা ফাইন্ড আউট করব টেক্সট থেকে সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। দ্বিতীয় কোশ্চেনে বলছে ওয়্যার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, অর্থাৎ শঙ্করের লোকেরা তাদের ময়লাগুলো কোথায় রাখে। দেখো শঙ্করের লোকেরা হচ্ছে ময়লাগুলো তাদের ওই যে দরজার সামনে রাখে, আমরা এরকম বলেছিলাম তাই না। এই যে দেখো পিপল অফ শঙ্কর ফুড দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, হ্যাঁ তা প্লাস্টিকের বিনে তারা কি করে তাদের ময়লাগুলো রাখে অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, হ্যাঁ এবং তাদের বাড়ির সামনে এগুলাকে রেখে দেয়। এরপরে 3 নম্বরে বলছে ওয়াই ডাজ বুলবুল থিঙ্ক অল জবস আর ইম্পর্টেন্ট, হ্যাঁ বুলবুল কেন ভাবলো যে সমস্ত কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সেটার আনসারটা এখানে আমাদের ডিরেক্টলি নেই, কিন্তু আমরা পুরো ব্যাপারটা যেহেতু বুঝতে পেরেছি তো সেইভাবে একটু সাজিয়ে নিজেদের মতো করে লিখব, সেটা আমি দেখিয়ে দিব। এরপর 8 নম্বরে বলছে যে হোয়াট হ্যাপেন্ড ওয়েন বুলবুল বিকাম সিক, বুলবুল যখন অসুস্থ হয়ে পড়লো তখন কি ঘটেছিল সেটাও আমরা দেখেছিলাম। যে বুলবুল যখন অসুস্থ হয়েছিল তখন কি হলো, তখন হচ্ছে পুরো এলাকাটা যে একবারে ডার্টি হয়ে গেল এবং আনহাইজেনিক হয়ে গেল, তাই না। এই যে শঙ্করের লোকেরা অনেক বিশাল বিপদে পড়লো, তারপরে হচ্ছে তারা তাদের ঘরের সামনে ময়লার স্তূপ জমতে থাকলো, ফলে পুরো এলাকাটা কি হয়ে গেল, ডার্টি হয়ে গেল এবং আনহাইজেনিক হয়ে গেল। আমরা কিন্তু এইখানে পড়েছি, তো এই জিনিসটাকেও আমরা একটু সাজিয়ে এখানে আনসার হিসাবে নিয়ে নিব। এরপর নম্বরে দেখো বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক অ্যাগেইন, হ্যাঁ বুলবুল যদি আবার অসুস্থ হয়ে যায় তাহলে কি ঘটবে, আবারও কি হয়ে যাবে, যে দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, পুরো এরিয়াটা কি হয়ে যাবে, একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। আর সর্বশেষ যে কোশ্চেনটা আমাদের ছিল সেখানে বলছে হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, হ্যাঁ তুমি যদি বুলবুলের সাথে তোমার যদি দেখা হয় তুমি তাকে কি বলবে। তো আমরা যেহেতু বুলবুল অনেক বড় একটা দায়িত্ব পালন করছে আমাদের সমাজের জন্য, আমাদের চারপাশটাকে পরিষ্কার রাখছে, আমাদেরকে স্বাস্থ্যকর একটা পরিবেশ দিচ্ছে, তো সেজন্য আমরা কি বলতে পারি, বুলবুলকে আমরা ধন্যবাদ দিতে পারি। এবং বুলবুল যেহেতু অসুস্থ হয়ে গেছে সে যাতে করে নিজের স্বাস্থ্যের যত্ন নেয় সেই ব্যাপারেও তাকে আমরা পরামর্শ দিতে পারি। তো এই জিনিসটাও আমরা হচ্ছে নিজেদের মতো করে একটু সাজিয়ে নিব। তো এখানে আমরা কয়টা কোশ্চেন পেলাম দেখো তো, 6টা কোশ্চেন তাই না, A থেকে F পর্যন্ত। তো এর মধ্যে 4টা কোশ্চেন হচ্ছে আমরা ডিরেক্টলি আমাদের টেক্সট থেকে পেয়ে গেলাম,
এফ নাম্বার আর হচ্ছে সি নাম্বারটা একটু নিজেদের মতো করে সাজিয়ে লিখতে হবে। তো আমি তোমাদের সাথে এখন আনসারটা শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখো। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, হ্যাঁ বুলবুল কোন সময়ে উঠে, এটার আনসারটা আমরা এইভাবে লিখব যে বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock এভরি মর্নিং, অর্থাৎ বুলবুল প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে। এরপর 2 নম্বরে যেটা বলেছে যে ওয়্যার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, তাহলে এভাবে লিখবা যে দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। এটাও আমরা বই থেকে বা আমাদের টেক্সট থেকে সরাসরি লিখে নিব। দেখো সি নাম্বারের যে প্রশ্নটা করেছে আমাদেরকে যে হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, অর্থাৎ কেন বুলবুল মনে করে যে প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা যেহেতু আমাদের টেক্সটে সরাসরি নেই, তাই আমরা একটু নিজেদের মতো করে এটা গুছিয়ে নিব। তো দেখো আমি কি লিখেছি, আমি লিখেছি যে বুলবুল, এখানে তোমরা এইভাবে লিখতে পারো যে বুলবুল থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, এতটুকু অংশ প্রথমে নিয়ে নিতে পারো। হ্যাঁ, তো আমার এখানে একটু টাইপের সমস্যা হয়েছে দেখে আমি এটা একটু উপরের দিকে লিখে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো বুলবুল থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, এটা সরাসরি তোমরা প্রশ্ন থেকে লিখবে, এতটুকু অংশ লিখে নিবে, আর এখানে থিঙ্কের সাথে একটা অ্যাস যোগ করে নিবে। এরপর লিখবে বিকজ এভরি জব কন্ট্রিবিউটস টু দ্য ওয়েলবিং অফ দ্য কমিউনিটি, হ্যাঁ যে কারণ হচ্ছে প্রত্যেকটা কাজই আমাদের সমাজের ভালোর জন্য হয়ে থাকে, হ্যাঁ অথবা প্রতিটা জবই আমাদের সমাজের উন্নয়নের জন্য বা সমাজের ভালোর জন্য অবদান রাখে। কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা। এরপর ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে বলছে যে হোয়াট হ্যাপেন্ড ওয়েন বুলবুল বিকেম সিক, বুলবুল যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন কি ঘটেছিল, এটাও আমরা টেক্সট থেকে কিন্তু সরাসরি পেয়েছি, তাই না? তো ওই লাইনগুলাই এখানে লিখে দিব যে ওয়েন বুলবুল বিকেম সিক, অর্থাৎ বুলবুল যখন অসুস্থ হয়ে পড়লো, হি কুড নট কালেক্ট রাবিশ ফর 2 days, সে কি করতে পারলো না, 2 দিন ধরে রাবিশ সংগ্রহ করতে পারলো না। অ্যাজ দ্য রেজাল্ট, সেই কারণে বা ফলাফল স্বরূপ, দ্য পিপল অফ শঙ্কর ওয়্যার ইন গ্রেট ট্রাবল, শঙ্কর এলাকার লোকেরা কি করলো, একটা বিশাল বিপদের মধ্যে পড়ে গেল। দ্য রাবিশ ফিল্ড আপ, মানে রাবিশের একেবারে বা ময়লার একেবারে স্তূপ হয়ে গেল, অ্যান্ড মেকিং দ্য এরিয়া ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, এবং পুরো এলাকাটাকে নোংরা আর অস্বাস্থ্যকর করে ফেললো, বা পুরো এলাকাটা নোংরা বা অস্বাস্থ্যকর হয়ে পড়লো। তো এটাও আমরা আমাদের বই থেকে ডিরেক্টলি লিখতে পারি। এরপর ই নাম্বারে দেখো, এখানে বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক অ্যাগেইন, এটার আনসারও আমাদের বইয়ে আমরা সরাসরি দেখেছি। তো সো এইভাবে লিখতে পারো, এই অংশটা নিয়ে নিবে, ইফ বুলবুল ফল সিক অ্যাগেইন, হ্যাঁ এতটুকু প্রথমে লিখবে, তারপরে এবার ওই যে বই থেকে ওই আনসারটা লিখে নিবে যে দ্য এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, পুরো এরিয়াটা হচ্ছে একটা বড় ময়লার স্তূপে পরিণত হবে। এরপর দেখো এফে বলছে হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, যদি বুলবুলের সাথে তোমার দেখা হয় তাহলে তুমি তাকে কি বলবে। তো এটা যেহেতু আমাদের ডিরেক্টলি নেই, সেজন্য আমরা এইভাবে মানে নিজেদের মতো করে সাজিয়ে বলতে পারি যে আই উইল থ্যাঙ্ক বুলবুল ফর হিজ হার্ড ওয়ার্ক, আমি তার কঠোর পরিশ্রমের জন্য আমি তাকে কি করতে পারি, ধন্যবাদ জানাতে পারি, অর্থাৎ বুলবুল যে পরিশ্রমটা করে তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাবো। অ্যান্ড এনকারেজ হিম, এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া, এবং তাকে উৎসাহ দিব টু টেক কেয়ার অফ হিজ হেলথ, হ্যাঁ তার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য। তো এইভাবে করে তোমরা কি করতে পারো, তোমাদের এই যে পার্ট B1-এর আনসারটা হচ্ছে সাজিয়ে নিতে পারো। ওকে, তো সি এবং এফ এই দুটাতে একটু প্রবলেম, যেহেতু এই দুটা আমাদের বইয়ে সরাসরি নেই, আমরা আমাদের মতো করে একটু সাজিয়ে নিব। আর বাকিগুলো তো আমরা ডিরেক্টলি টেক্সট থেকেই পাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিও সম্পর্কে তোমরা তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। পরবর্তীতে আমি B2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।